সুন্দর করে এইগুলা কি সাজায় রাখছি, এইগুলা হচ্ছে পাউরুটি। এগুলো একটা গ্লাস দিয়ে সুন্দর করে কেটে এরকম করে সাজায় রাখছি। আর এগুলো দেখতে যেরকম সুন্দর লাগছে, এইগুলা দিয়ে একটা সুন্দর মজাদার রেসিপি তৈরি করছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাউরুটির মালাই কেক। এটা দেখতে যেমন অপূর্ব, খেতেও অসাধারণ হয়েছে। অনেক মজা ও টেস্টি, লোভনীয় হয়েছে। খুবই অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে এত মজার মালাই কেক তৈরি করে ফেলছি। তো আজকের ব্লগ ভিডিওতে এটাই তোমাদের সাথে শেয়ার করব। তো মালাই কেক বানাতে আমি প্রথমে নিয়ে নিচ্ছি আধা কেজি দুধ। এই দুধটা আমি এখন জাল পেরে নিব। যাই হোক, দুধের সাথে আমি অল্প একটু পানি মিক্স করে চুলার উপরে কড়াই বসিয়ে দিয়ে তার উপরে জাল পেরে নিচ্ছি। এখানে দিয়েছি আরো তেজপাতা, খাল আর একটা এলাচ, যাতে এটা একটু গ্রান হয়। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এরপরে দিয়ে দিচ্ছি মিষ্টি লাগার জন্য চিনি। আপনারা কনডেন্স মিল্কও দিতে পারেন। যাই হোক, আমি চিনি দিয়েছি। ভালো করে জাল দিয়ে দুধটা একটু ঘন করে নিব। তারপরে এই দুধটা নেড়ে চেড়ে আমি চিনিগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, আমার দুধটা কিন্তু জাল দিয়ে হয়ে গেছে। এখন এটা নামিয়ে নিব, কারণ এইটা ঠান্ডা করা লাগবে। তো ওইদিকে দুধটা ঠান্ডা হোক, এইদিকে আমি রুটিগুলো একটা মুখার সাহায্যে আমি কেটে নিচ্ছি। কারণ গ্লাস দিয়ে কাটলে অনেক বড় বড় হয়, আমার এই সাইজের ভালো লাগছে, তাই আমি এই সাইজ করে কেটে নিচ্ছি। আপনাদের যেই সাইজ বানাতে ইচ্ছে হয় আপনারা সেই সাইজে কেটে নেবেন। যাই হোক, আমি এরকম করে অনেকগুলাই কেটে নিচ্ছি। গ্লাস দিয়ে কাটলে অনেকটা সহজ হতো, মুখা দিয়ে এতটা ভালোভাবে কাটা যাচ্ছে। তবুও আমি কষ্ট করে কেটে নিচ্ছি, কারণ আমি হাল ছাড়ার পাত্রী না। আমার যেটা বেশি পরিশ্রম বা বেশি কষ্ট লাগে সেটা করেই ছাড়ি, কারণ আমি চ্যালেঞ্জ নিতে বেশি ভালোবাসি। যাই হোক, এইভাবে কিন্তু আমি সুন্দর করে সবগুলো রুটি কষ্ট করে কেটে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন, রুটিগুলা কিন্তু সুন্দর করে এই ফিরির উপরে সাজিয়ে নিচ্ছি, কারণ দেখতেও সুন্দর লাগে। সব জিনিসের কি একটা জানেন, দেখতে সুন্দর লাগলে জিনিসটা খেতেও অনেক ভালো লাগে। আর এটা কিন্তু দেখতে আর সাজায় নিচ্ছে, অনেক সুন্দর লাগছে এখন। যাই হোক, এটা কিন্তু আমার বানানো বা কাটা শেষ হয়ে গেছে, আর অল্প কিছু কাজ করলেই হয়ে যাবে। এখন আমি এটা একটা প্লেট ওপর সাজিয়ে নিব। তারপর এর উপরে দুধটা ঢেলে দিব, তাইলেই আমার হয়ে যাবে মজাদার মালাই কেক। এটা বানাতে কিন্তু তেমন কিছু লাগে নেই, দুধ, চিনি আর পাউরুটি হলে আপনি এত সহজেই 10-5 মিনিটে এই মজার জিনিসটা বানিয়ে নিতে পারবেন। যাই হোক, একটাগুলো আমার কিন্তু সাজানো শেষ হয়ে গেছে। এখন আমি এর উপরে ওই যে দুধটা জাল পেরে রাখছিলাম, এই দুধটা এখানে ঢেলে দিব। আর আমার দুধটা কিন্তু ঢেলে দিয়েছি, কারণ এই ভিডিওটা যে করছে আমার ক্যামেরাম্যান, সে দুধ জ্বালা মনে করেন ক্যামেরা ধরছে কিন্তু ভিডিও অপশন চালু করতে ভুলে গেছে। যাই হোক, এটা ব্যাপার না। আর আপনারা কিন্তু অবশ্যই এর উপরে দুধ ঢেলে দিবেন। এরপর আমি কিছুটা কাঠবাদাম আর কিশমিশ এর উপরে সুন্দর করে ছিটিয়ে দিয়েছি, যাতে দেখতে আরো সুন্দর হয়ে ওঠে এবং লোভনীয় লাগে। যাই হোক, এটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে। শেষ লুকটা আপনারাই বলেন কেমন হয়েছে। আমার কাছে কিন্তু অসাধারণ হয়েছে, যেমন দেখতে হয়েছে খাইতেও কিন্তু সেরকম স্বাদ হয়েছে। আমি এখন টেস্ট করছি। এটা খেতে কিন্তু সেই মজা হয়েছে। আপনারা কিন্তু সহজ উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে এত মজার ও অধিক মালাই কেকটা তৈরি করতে পারবেন। যাই হোক, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে